এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় ক্লাস 11-এ তোমাদের কোন কোন স্কলারশিপ রয়েছে, তোমরা কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো তোমাদের সবার সেরা সেরা কয়েকটি স্কলারশিপের সম্বন্ধে জানাবো, যেখানে আবেদন করলে তোমরা পেতে পারো হাজার হাজার টাকা। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন রয়েছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে স্কলারশিপ সম্পর্কিত সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবার জেনে নাও কোন কোন স্কলারশিপে তোমরা আবেদন করতে পারো ক্লাস 11-এ পাস করার পর। ভিডিওতে থাকছে 500 নম্বরের মধ্যে পেলে কোন কোন স্কলারশিপ, 35 থেকে 50 নম্বরের 50% নম্বর পেলে কোন স্কলারশিপ, 50 to 75 নম্বর পেলে কোন স্কলারশিপ এবং 75 to 90% পেলে তোমরা কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। তোমাদের সেরা সেরা স্কলারশিপের মধ্যে প্রথম যেই স্কলারশিপটি রয়েছে সেটি হলো রাজ্য সরকারের অনুমোদিত স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যেখানে 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত কিন্তু অর্থ প্রদান করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আবেদন করতে যে ন্যূনতম নম্বর লাগবে সেটি হচ্ছে 60%, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় যদি তোমরা 60% নম্বর অর্থাৎ 300 নম্বরের বেশি পেয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। সেটা 300 নম্বরের যথেষ্ট বেশি, অর্থাৎ তোমরা 300-র বেশি পেলেও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে কম পেলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। যাদের 300 নম্বরের কম থাকবে তাদের জন্য কিন্তু স্কলারশিপ রয়েছে। তো শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু তোমরা দেখতে থাকো। 60% নম্বর পেয়ে ক্লাস 11-এ উত্তীর্ণ হওয়ার পর যদি তোমার 60 নম্বর কম থাকে, অর্থাৎ 300 নম্বর বা তার বেশি নম্বর থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে। এই স্কলারশিপের টাকা কিন্তু নির্ধারণ করা হয় কোর্স হিসাবে, অর্থাৎ তোমরা কোন কোর্সে আছো সেই কোর্স হিসাবে কিন্তু নির্ধারণ করা হয়। অর্থাৎ তোমাদের আমি বলে রাখি ক্লাস 10, 11 এবং 12 এই তিনটে কোর্সে কিন্তু তোমাদের 12,000 এবং 18,000 করে দেওয়া হয়। সায়েন্স এবং আর্টসের ক্ষেত্রে দুটোর কিন্তু আলাদা আলাদা ভাগ আছে। এরপরে কলেজে যারা টেকনিক্যাল বা অন্যান্য ডিপ্লোমা পলিটেকনিক এই সমস্ত করে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা ভাগ। তো সেটি কিন্তু তোমাদের পরের ভিডিওতে সম্পূর্ণটা কিন্তু আলোচনা করে দেবো। আবেদন করার জন্য 60 নম্বরের পাশাপাশি তোমাদের পারিবারিক আয়ও কিন্তু 2.5 লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক, অর্থাৎ বছরে কিন্তু পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম অবশ্যই হতে হবে, নাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে না। এটা কিন্তু তোমরা পরবর্তী যেই স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে রাজ্য সরকারের স্কলারশিপ, তার নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ, যেটি উত্তরবঙ্গে উত্তরকন্যা স্কলারশিপ নামেও কিন্তু খুব পরিচিতি পেয়েছে। এই স্কলারশিপে তারাই আবেদন করতে পারবে যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করতে পারবে না, অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60 নম্বরের কম রয়েছে কিন্তু 50% নম্বরের বেশি রয়েছে, অর্থাৎ 60% নম্বর বলতে এখানে 300 নম্বরের বেশি রয়েছে, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করছে। এবং যাদের 250-র বেশি রয়েছে, 250-এর থেকে 300-র মধ্যে অর্থাৎ 299-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপটির নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করলে তোমরা বছরে পেতে পারো 10,000 টাকা। এছাড়া স্কলারশিপে আবেদন করতে যেই ক্রাইটেরিয়া রয়েছে সেটাও কিন্তু তোমাদের অবশ্যই দেখে নিতে হবে বা জেনে নিতে হবে। সেটি হচ্ছে তোমাদের অবশ্যই 50% নম্বর পেতে হবে এবং এর পাশাপাশি পারিবারিক আয় কিন্তু 1,20,000 টাকার কম হতে হবে, না হলে কিন্তু এই স্কলারশিপের জন্য তোমরা কোনোভাবেই আবেদন করতে পারবে না। তোমরা আশা করি ভালো করে বুঝতে পারলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ যে দুটি বলে দিলাম, এই দুটো স্কলারশিপ তোমাদের আশা করি বোঝা গেছে। এরপরে যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে এনএসপি স্কলারশিপ, যার সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই স্কলারশিপ কিন্তু যেখান থেকে অনেকেই টাকা পেয়ে থাকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি যত শতাংশই নম্বর পেয়ে থাকো না কেন তুমি কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে যাও তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারছো এই এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে, অর্থাৎ এনএসপি স্কলারশিপ। আবেদন কিন্তু তোমাদের শুরু হতে পারে আগস্টের মাসের থেকেই। তো তোমরা সবাই কলেজে ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু এইগুলোর আবেদন করতে পারবে। 4 নম্বর যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে ওএসিস স্কলারশিপ। এই স্কলারশিপের আবেদন করার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই মানতে হবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য কিন্তু কোনো পার্সেন্টেজের দরকার হয় না, তুমি পাস করলেই পেতে পারো এই স্কলারশিপ। এই স্কলারশিপ থেকে তোমরা
5 থেকে 6,000 টাকাও কিন্তু পেতে পারো। এবং এই স্কলারশিপে কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া যেগুলোর বললাম সেগুলো কিন্তু অবশ্যই মানতে হবে। যেখানে তোমাদের এসসি এসটি বা ওবিসি যদি থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই স্কলারশিপ অর্থাৎ ওএসিস স্কলারশিপে। এবং তোমাদের টাকার পরিমাণও কিন্তু এখানে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এক একটা কোর্সের ক্ষেত্রে এক এক রকমের। তো এই স্কলারশিপের আবেদন কিন্তু তোমার এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। পরবর্তী যেই স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এখানে আবেদন করতে হলে তোমাদের অবশ্যই মাইনরিটি ক্যান্ডিডেট হতে হবে। খুব শীঘ্রই কিন্তু এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। এবার তোমাদের বলতে চলেছি কয়েকটি বেসরকারি স্কলারশিপ, যেটি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করার পর এই স্কলারশিপের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো জেনে নাও তোমাদের যেই দুটি বেসরকারি স্কলারশিপ সেটা কি। প্রথমে যেই বেসরকারি স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে টাটা স্কলারশিপ। যেখানে তোমাদের 60% নম্বর রয়েছে সেখানেই কিন্তু তোমরা পেতে পারো টাটা স্কলারশিপ। হ্যাঁ, এটা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুজনকেই দেওয়া হয় টাটা স্কলারশিপ। অর্থাৎ 300 নম্বরের বেশি যদি তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা টাটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারো এবং এখান থেকেও কিন্তু একটা ভালো পরিমাণে টাকা দেওয়া হয়। এবং এখানেও আবেদন করতে তোমাদের পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে এবং সমস্ত ডকুমেন্টসগুলো রাখতে হবে। যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলে মাধ্যমিক, এবং উচ্চ মাধ্যমিক হয়ে থাকলে উচ্চ মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস, আধার কার্ড, ফোন নাম্বার, সাথে একটি ভ্যালিড ইমেল এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে কিন্তু তোমার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। তো সেগুলোই কিন্তু তোমাদের লাগবে। এরপরে যেই বেসরকারি স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ। এই স্কলারশিপও কিন্তু ক্যাটাগরি অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে। তো তোমরা বুঝতেই পারছো যেই স্কলারশিপগুলো বললাম, তোমাদের 6টি স্কলারশিপ বললাম, যার মধ্যে তোমাদের 4টি সরকারি স্কলারশিপ এবং 2টি বেসরকারি স্কলারশিপ। তো তোমরা কিন্তু এই স্কলারশিপগুলোয় আবেদন করতে পারো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। সমস্ত স্কলারশিপ অর্থাৎ এসভিএমসিএম স্কলারশিপ, উত্তরকন্যা বা নবান্ন স্কলারশিপ, ওএসিস স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ বা এনএসপি স্কলারশিপ, এই 5 প্রকার সরকারি স্কলারশিপ এবং সাথে তার বেসরকারি স্কলারশিপ যেগুলো হচ্ছে টাটা স্কলারশিপ এবং সীতারাম জিন্দাল স্কলারশিপ, এই সমস্ত স্কলারশিপের কিন্তু ভিডিও আসতে চলেছে এবং সেখানে বলা থাকবে কোন কোন ক্রাইটেরিয়া হলে তোমরা আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত কিন্তু বলে দেবো সেই ভিডিওগুলোতে। তো সেই সমস্ত ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার করা ভিডিওগুলি তোমরা সবার আগে দেখতে পারো। আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি করে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবে। যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে জয়েন করনি তারা চাইলে কিন্তু নিচে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করে নিতে পারো।